3 ঘন্টা 4 ঘন্টা পর পর কিন্তু চাঁদা নিচ্ছে। অর্থাৎ একজন ফুটপাত ব্যবসায়ী সে 4 ঘন্টা ওখানে বিজনেস করতে পারবে, অর্থাৎ ব্যবসা করতে পারবে। আবার তার পরিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে যে শেষ হয়ে গেলে আরেক গ্রুপ আসে, তারা ওখানে বসে। অর্থাৎ এখন দফায় দফায় চাঁদাবাজি হচ্ছে, সেই ফুটপাতগুলো দখল করে নিচ্ছে। এখন ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তীব্র যানজট। এই যানজটের কারণে কিন্তু মানুষের কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে, অফিস টাইমের ক্ষতি হচ্ছে এবং যাতায়াতের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো এই সড়কের উপরে ফুটপাত অবৈধ দোকানদার বসে সেই ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু সেটা তো সংস্কার হয় না। আমরা তো চেয়েছিলাম যে ফুটপাত মুক্ত হবে। 5 আগস্টের পরে যারা দখল করেছিল বিগত দিনে, এখন বর্তমানে আরেক দল আরেক গ্রুপ এসে সেই জমিগুলো সেই জায়গাগুলো দখল করে নিছে। সেই চাঁদাবাজি আগের মতোই আছে, সব কিছু আগের মতো হয়েছে। আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর একটি বাংলাদেশ সেজে উঠবে, যেখানে সবাই বসবাস করবে এবং সুন্দর থাকবে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পরিবর্তনটা দেখতে পাই নাই। সেই চাঁদাবাজরা এখনো বেপরোয়া। বিগত দিনে যারা দল ক্ষমতায় ছিল তারা সরে গেছে, তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের পরিবর্তনে এখন আবার নতুন মুখ এসেছে। সেই নতুন মুখ জায়গাগুলো এখন তারা নিয়ন্ত্রণ করছে। এখন দোকান থেকে চাঁদাবাজি হচ্ছে, বা যানবাহন থেকে চাঁদাবাজি হচ্ছে, রাতের অন্ধকারে চাঁদাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। এইগুলো আমরা মনে করি যে বন্ধ করা উচিত। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা চেষ্টা করে যে সত্যিকার অর্থে আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর স্বপ্নময় একটি বাংলাদেশ উপহার দিবেন, তাহলে আগে মানুষের মন সংস্কার করুন। আর যে সকল রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি করছে, এখন দখলদারি করছে, তাদের চেহারা স্পষ্ট। তাদের রাজনৈতিক দলগুলোই আমি মনে করি যে ব্যান করে দেওয়া উচিত। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, যারা অবৈধভাবে দখলদারি করবে, যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে, তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি এই বাংলাদেশে নাই। তাদের এই রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি ব্যান করে দেওয়া উচিত। কারণ রাজনীতি হচ্ছে রাজ্যের নীতি, যাদের নীতি আদর্শ আছে তারাই কিন্তু রাজনীতি করতে পারে। তো আমার তরুণ প্রজন্ম থেকে বলার উদ্দেশ্য এইটাই যে দেশ ভবন বিল্ডিং সংস্কার না করা, ভবন বিল্ডিং রাস্তাঘাট সংস্কার না করে আগে মানুষের মনটা সংস্কার করেন। যতক্ষণ পর্যন্ত মানুষের মন সংস্কার না করতে পারবেন, ততদিন পর্যন্ত কোনো দিনও একটি সোনার বাংলাদেশ বা স্বপ্নময় দেশ, একটি সভ্য দেশ, একটি সভ্য জাতি কোনো দিনও গড়ে তুলতে পারবেন না। আগে হচ্ছে চুরি, ডাকাতি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, সন্ত্রাস, অবৈধ দখলদার, এই সকলদেরকে আগে মুক্ত করতে হবে, এদেরকে দেশ ছাড়া করতে হবে। যতক্ষণ পর্যন্ত এদেরকে দেশ ছাড়া না করবেন, ততক্ষণ পর্যন্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারবে না।